কিয়ামা। আল্লাহ তাআলা বলেন মানুষ মরবে, গরুও মরবে, ছাগলও মরবে, হাঁসও মরবে, মুরগিও মরবে, সমস্ত জানোয়ার মরবে। এটা আসল কথা নয়, এর পরবর্তী কথা হলো আসল কথা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদেরকে যা দেওয়া হবে, এটা হলো আসল কথা। গরুকে যা দেওয়া হবে না, গরুকে সাজাও দেওয়া হবে না, মুরগিকে যা সাজা দেওয়া হবে না, মানুষ তোমাকেই শুধু যা সাজা দেওয়া হবে। তাহলে আয়াত কোনটা আমার? তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের পুরস্কার। তাহলে পুরস্কার কাকে দেওয়া হবে? গরুকে না আমাকে? ছাগলকে না আমাকে? মরবে কে কে? মরবে তো গরু আর ছাগল। গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই, গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই। মরবে ঠিক, যা যাও নাই সাজাও নাই। আর আমি মরবো, আবার যা যার সাজাও আছে। কি আছে বলেন? যা যাও। তাহলে যা যা সাজা আছে এই অংশটুকু কার? আর মরবে এই অংশটুকু কার কার? এখন গরুরটা মনে আছে, নিজেরটা মনে নাই। কিসের উপরে ঠিক বুঝে ঠিক বলেন, বলেন কি বলছি? গরুরটা মনে আছে, নিজেরটা মনে নাই। গরুরটা মনে আছে, নিজেরটা মনে। গরুরটা পারে, নিজেরটা পারে না। বাস্তব না বাস্তব বলেন না? গরুরটা পারে না? পারে না। কে কে পারে না গরুরটা? জিজ্ঞেস করেন। এই নাস্তিককে জিজ্ঞেস, এই মানুষ মরণশীল, ইংরেজি বলে তো ম্যান ইজ মর্টাল। আচ্ছা আরবি বলো তো কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আজীব না? কিন্তু পরেরটা কার? আরে আমার আমার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাকে যা দেওয়া হবে পুরা পুরা দিয়ে দেওয়া হবে। পুরা 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 দিয়ে দেওয়া হবে। বলেন কি? পুরা পুরা দিয়ে দেওয়া হবে। কোন কাফেরের কোন নেকামল গ্রহণযোগ্য হবে না, কেননা ঈমান নাই। কোন কাফেরের কোন নেকামল গ্রহণযোগ্য হবে না, কেননা ঈমান নাই। ঈমান ছাড়া কোন নেকামল কেমন? এক সারা জিরো যেমন। বলেন না? এক সারা জিরোর দাম কত? এক সারা জিরো যেমন ঈমান ছাড়া কি? আর নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 18 সেপ্টেম্বর 2023 জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা লোচনপুর শিবপুর রায়পুরা নরসিংদী আজকের এই পবিত্র সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি হাফেজ মৌলানা তাজুল ইসলাম দামাত বারাকাতুহু উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম আমার পাশে বসা হযরত মৌলানা নায়াতুল্লাহ ভৈরবী সহ আরো অনেক উলামায়ে কেরাম বসা শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার বলেন এক সম্মেলনে যে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা নেয়ামত দিয়েছেন। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। 2 নাম্বার নেয়ামত আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন। 3 নাম্বার নেয়ামত আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। 4 নাম্বার কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আমার কিতাব বানিয়েছেন। কয়টা নেয়ামত বলেন? হযরত বলেন যে 4 নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। আমরা সকলেই মানুষ হওয়ার দিক থেকে সমান, মুমিন হওয়ার দিক থেকে সমান, উম্মত হওয়ার দিক থেকে সমান। কোরআন আমাদের সকলের কিতাবের দিক থেকেও আমরা সমান। হযরত বলেন যে নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সমান, লেকিন আল্লাহ তাআলার কাছে পুরস্কারের বেলায় বিস্তর ব্যবধান। নেয়ামত প্রাপ্তির বেলায় সমান, লেকিন পুরস্কারের বেলায় ব্যবধান কেন? হযরত বলেন যে শুকর আদায়ের বেলায় ব্যবধান, এজন্য পুরস্কারের বেলায় ব্যবধান। নেয়ামতের বেলায় সমান না বলেন? সমান। আমরা মানুষ তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও তো মানুষ ছিলেন। আমি মুমিন তো বড় পীরও তো মুমিন ছিলেন। আমি যদি রাসূলের উম্মত হই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তিনিও তো উম্মত ছিলেন। কোরআন আমার কিতাব তো তারও তো কিতাব। তাহলে বোঝা গেছে নেয়ামত প্রাপ্তির বেলা আমরা সকলেই কি সমানভাবে অংশীদার, লেকিন আল্লাহ তাআলার কাছে আমাদের দাম এক নয়, পুরস্কার এক নয়। পুরস্কারের বেলায় ব্যবধান কেন? পুরস্কারের বেলায় ব্যবধান, শুকর আদায়ের বেলায় কি ব্যবধান বলেন? শুকর আদায়ের বেলায় কি ব্যবধান, এজন্য পুরস্কারের বেলায় ব্যবধান। হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ভাত খেয়ে একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনারই প্রশংসা, আপনি খাওয়ালেন এজন্য, পান করালেন এজন্য, এবং আমাকে মুসলমান বানালেন এজন্য। আচ্ছা, ভাতের সাথে মুসলমান বানালেন বলে দিলেন কেন? আল্লাহ তাআলা তো জানতেন ওরা ভাত খেয়ে তো প্রশংসা করবে, আমার হামদ করবে, পানি পান করে আমার হামদ করবে, লেকিন ঈমান আর ইসলামের নেয়ামত পেয়ে ওরা আমার প্রশংসা করে না, এজন্য প্রশংসা করে না। এজন্য আল্লাহ তাআলা ভাতের নেয়ামতের শুকর আদায়ের মধ্যস্থতা ইসলামের নেয়ামতের শুকর আদায় করে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলার একটা এলান,
এই শব্দটা লাইন শাকারতুম লাযিদান্নাকুম বলার আগে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম। আল্লাহ তাআলা যখন তোমাদের রব যখন এলান করলেন, করাচির হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি এর তরজমা এভাবে করেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, রব আরশ আজিমে মালিক আরশ আজিমে যেন এভাবে ঘোষণা দিলেন, একটি ঘোষণা একটি ঘোষণা। আর ঘোষককে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষক, আল্লাহ তাআলা ঘোষক। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, যখন পরওয়ারদিগার আলম তোমাদের রব নিজে ঘোষণা দিলেন, হজের ঘোষণা ওয়াআযিন ফিন নাস লিল হজ, হজের ঘোষণা রব নিজে দেন নাই, খলিলকে দিয়ে দিয়েছেন। হাজারো এলান নিজে না করে নবীদেরকে দিয়ে দিয়েছেন, লেকিন শুকর আদায়ের এলান রব নিজে করেছিল। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমার রব যখন এলান করলেন, তাআযানার ফাইল স্বয়ং রব। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, রব এলান করলেন একটি ঘোষণা, কি একটি লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হযরত হাকিমুল উম্মতের তরজমা করেন আজীব, হাকিমুল উম্মত লাইন শাকারতুম জিস কদর লাযিদান্নাকুম ইস কদর। লাইন শাকারতুম, তুমি আমার শুকর আদায় করবে যত, লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়িয়ে দিব তত। বিখ্যাত মুহাদ্দিস ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা তার বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ এর মধ্যে লিখছেন, বান্দার সামনে নিয়ামত আছে তিন প্রকারের। নিয়ামত কত প্রকার? তিন প্রকারের নিয়ামত আছে। এক প্রকারের নিয়ামত নিয়ামতে হাদিরা, আরেক প্রকারের নিয়ামত নিয়ামতে মুস্তাকবিলা, আরেক প্রকারের নিয়ামত আন-নি'মা লা ইয়ালামুহা আল-ইবাদ। এক প্রকারের নিয়ামত যেটা আজকে আমাদের সামনে আছে, কিছু নিয়ামত আমাদের সামনে কি আছে, কিছু নিয়ামত হলো সামনে আসবে, আর কিছু নিয়ামত আমরা জানি না। কি বলছে বলেন? কিছু নিয়ামত কি আছে, নিয়ামতে মুস্তাকবিলা, নিয়ামতে মুস্তাকবিলা, আরে নিয়ামতে মওজুদা, নিয়ামতে সাবিতা। এই নিয়ামত আমাদের কাছে এখন কি আছে। তাহলে আমার ঈমানের নিয়ামত বলেন আছে, আমার হায়াতের নিয়ামত আছে, আমার শরীরের নিয়ামত আছে, আমার সুস্থতার নিয়ামত, আমার ছেলে মেয়েদের নিয়ামত, আমার রোজমার্রার আমার খাবারের নিয়ামত, এগুলো কি আছে, এগুলো কি আছে। যেমন আমার জান্নাতের হৌরের নিয়ামত আসবে, সামনে আসবে, বলেন কি আসবে। আর হাজারো কোটি নিয়ামত আছে যেগুলো আমরা জানি না। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, নিয়ামতে হাজিরা এটা বাড়বে কি দিয়ে? শুকর দিয়ে। সুবহানাল্লাহ। নিয়ামতে মুস্তাকবিলা সামনের নিয়ামত আসবে কি দিয়ে? ইবাদত দিয়ে। আর নিয়ামতে লা ইউলাম যেটা জানা নাই, এটা আসবে কি দিয়ে? ইলম দিয়ে। সুবহানাল্লাহ বলেন, এটা আসবে কি দিয়ে? বলেন ইলম দিয়ে। ইলম দিয়ে বান্দা জানবে তার জন্য কি কি আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, ইলম দিয়ে কি জানবে? বলেন কি কি নিয়ামত গোপন আছে, কি কি নিয়ামত গোপন রাখছেন। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি কি কি নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। আমি কি কি নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কেউ, তাহলে কি পরিমাণ নিয়ামত রব আমাদের জন্য গোপন রাখছে। আচ্ছা, যেগুলো আছে এগুলো থেকে সামনে বেশি না কম? হ্যাঁ, সামনে বেশি না কম? বর্তমান যেগুলো আছে এগুলো বাড়বে কি দিয়ে? এগুলো বাড়বে শুকর দিয়ে। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? বর্তমান নিয়ামত বাড়বে কি দিয়ে? আবার বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমাদের দারুলের এক ওস্তাদ বলতেন, লা ইন শাকারতুম জিস কদর লাযিদান্নাকুম লাযিদান্নাম কাফিরানে মুসালসাল ইস কদর। বলে লা ইন শাকারতুম তুমি করবা, আর লাযিদান্নাকুম এর এলান ওখান থেকে হয়ে আছে। কি
লাইন শাকারতুম তুমি করবা। আমার বেলায় কি বলেন জানেন? যদি তুমি করো বলেন। আর নিজের বেলা বলেন আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। আমারটা কি বলে? কেমনে কর? মনে হয় আমার কাছে ঠেকছে, মনে হয় আমার কাছে কি রব ঠেকছে না? হ্যাঁ, লাইন শাকারতুম যদি তুমি শুকর আদায় করো, লাযিদান্নাকুম দুটোক আমি অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিব। শুধু অবশ্যই দুইবার বলেছেন, লাযিদান্নাকুম আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। আমি অবশ্যই অবশ্যই কি করবো? শুকর আদায় করবে যত নিয়ামত বাড়াবো তত। শুকর আদায় করবে যত নিয়ামত বাড়াবো তত। ইজদিয়াদে নিয়ামতের জন্য রব শর্ত জুড়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাইন। আমার নিয়ামত বাড়াবার জন্য রব শর্ত জুড়েছেন কি বলেন? শুকর আদায় বলেন। আপনি কি মনে করেন আমি আর আপনি সব শুকরগুজার? হ্যাঁ, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আব্বুল আলামিন বলেন আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা কি অল্প। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা বললেন হযরত বুঝে তো আসেনি, অল্পদের মধ্যে শুমার করবেন, এটা আবার কোন তরজমা? রাসূল তো বলেছেন আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি। আপনি বললেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, তিনি জবাবে বললেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এদের মধ্যে যেন রব আমাকে শুমার করে দেন। কি ভাই, ওই অল্পদের মধ্যে সাহাবায়ে কেরাম আছে না নাই? আছে। তো সাহাবায়ে কেরাম তো সোয়ালা, কোটি কোটি মানুষের মধ্যে তো কোটি কোটি মানুষের মধ্যে সাহাবায়ে কেরাম কি ভাই? তো কোটি কোটি মানুষের মধ্যে আমার নাম আছে কিনা? আছে, আছে নিশ্চয়তার সাথে বলে আছে। জানা নাই। আল্লাহুম্মা জাআলনা মিনহু, আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন। আমিন। রাসূল সিজদায় গিয়ে দোয়া করেছেন, রব্বি জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা ওয়া লাকা মুনিবা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা কতগুলো আমলের সাথে নিজের আমলকে মানসুব করেছেন। এক নাম্বার লাইন শাকারতুম লাযিদান্নাকুম, দুই নাম্বার উযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি উমাত্তিউকুম মাতাআন হাসানা। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তাআলা বলেন তুমি শুকর আদায় করবা, আমি নিয়ামত বাড়িয়ে দিব। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে ডাকবো। তুমি ইস্তেগফার করবা, আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব। এগুলোর সাথে রব নিজেকে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাকে বললাম তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে 100 টাকা দিব, আর আমি আপনাকে ওকে টাকাটা তো কখন দিব? তাহলে আশাটা কি শর্ত, টাকা দেওয়া কি যা যা। শর্তের বাংলা কি বলবেন? বদলা। শর্তের পুরস্কার। একটা হলো শর্ত, একটা হলো যা যা। শর্ত যা যা কি? শর্ত যা যা। তুমি আসলে আমি টাকা দিব, তুমি আমাকে ফোন করলে কিন্তু আমি তোমাকে আবার ফোন করব। তাহলে তুমি আগে করা পরে আমি করা, বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, তুমি শুকর আদায় করবা, লাযিদান্নাকুম আমি বাড়িয়ে দিব। তাহলে আল্লাহ বাড়াবেন কখন? যখন শুকরিয়া ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে আমি তোমাকে ডাকবো। তাহলে আল্লাহ আমাকে ডাকবেন কখন? আমি তাকে ডাকবো যখন। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তুমি ইস্তিগফার করো, তোমার যখন যা লাগে সব দিয়ে দিব। কি আমারটা আমি পুরো করলে লাগবে না, ওটা আসে। বসো বসো বাবা বসো, পেছনে মেহমান আছে। আমি আমারটা পুরো করব, আল্লাহ আল্লাহটা পুরো করবে। সুবহানাল্লাহ বলেন।
আমার জন্য শর্ত রেখে দিয়েছেন ঈমান আমল, আমার জন্য রেখে দিয়েছেন ঈমান আমল, নিজের জন্য রেখে দিয়েছেন হায়াত তাইয়্যিবা দেওয়ার ওয়াদা। কি? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। ওলামা کرام বলেন কি শর্ত? কি? ঈমান আমল শর্ত কি? আবার বলেন শর্ত কি? আর যা কি? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শর্ত পাওয়া গেছে, মাসুদ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি ভঙ্গ করি না অঙ্গীকার। শর্ত পাওয়া গেছে অথচ যা পাওয়া যাবে না, এটা হবে না। এটা কি বলেন? এটা এখানে নাই। এখানে ওয়াদা খেলাফ করা রব্বে কারীমের ডিকশনারিতে নাই। সুবহানাল্লাহ। এই রব্বে কারীমের ডিকশনারিতে অনেক কিছু নাই। নাই শব্দ নাই, আর সব আছে। সুবহানাল্লাহ। ও আমার বয়ান শুনছে আগে। আল্লাহ তাআলার ডিকশনারিতে জুলুম নাই। সুবহানাল্লাহ বলেন। ডিকশনারিতে কি নাই বলেন? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল ইবাদ। জুলুমকে নফি করে দিছে। নিজের নাম লিখা জুলুমকে ক্রস মেরে দিছে। জুলুমকে কি মেরে দিছে বলেন? এই জন্য আজীব বিষয়। একটা হলো আল্লাহ তাআলার ফজল, আরেকটা হলো আল্লাহ তাআলার আদল। এটা হলো আদল। আদল বাংলা কোন? আদল। এটা হলো ফজল। আদল, ফজল, আদল, ফজল, জুল। দেখেন, এটা হলো জুল। জুল মানে যা পাওয়ার তা না দেওয়া, জুলুম। আদল যা পাওয়ার হুবহু তা দেওয়া, আদল। এবার ফজল যা পাওয়ার তার চেয়ে বেশি দেওয়া, ফজল। সুবহানাল্লাহ বলেন। জুল, জুল মানে কি? যার হক তা না দেওয়া, এটার নাম কি? আবার বলেন। যা পাওয়ার তা অজু শেফি গায়রে মুহাল্লি, যা পাওয়ার তা না দেওয়া, এটাকে বলে কি? 2 নম্বর কি? আদল। আদল কি? যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া, বলেন। এবার ফজল মানে কি? যে যত পাবে তার থেকে বেশি দেওয়া, ফজল মানে কি? এবার আল্লাহ তাআলা কোনো কাফেরের সাথেও জুলুম করবেন না, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। তাহলে লা যুলমাল ইয়াউম, জুলুম নাই। আমার ডিকশনারিতে জুলুম নাই। আল্লাহর ডিকশনারিতে কি নাই বলেন? তাহলে আর রয়েছে কয়টা? 2টা। কি কি? আদল আর ফজল। স্যার, আদল, ফজল, আদল। এবার বলেন, সমস্ত জুলুম তো নাই, আছে কয়টা? 3টা। জুলুম, আদ, ফজল। সমস্ত কাফের কোন মানুষের সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না, তাহলে জুলুম শেষ। 2 নম্বর কি? সমস্ত কাফেরের সাথে আল্লাহ আদলের মুআমালা করবেন, যে যা পাওয়ার তাকে তা দিবেন, বলেন। কাফেরকে সব কাফেরের কি আযাব সমান হবে? কি লিগা? আল্লাহ আদল করবেন। আল্লাহ কি করবেন? তাহলে কাফেরদের বেলায় কি করবেন বলেন? আদল। এই জন্যই কাফেরদের অসুখ কম হয়। বুঝেন নাই কথা? কাফেরদের কি কম হয় বলেন? বেঈমানদের অসুখ কম হয়, বলেন। এজন্য অস্ট্রেলিয়ার হাসপাতালগুলো খালি, এজন্য ইতালির হাসপাতাল খালি, এজন্য আমেরিকার হাসপাতাল খালি, আর বাংলাদেশের সব হাসপাতাল বোঝায়। আল্লাহু আকবার কাবীরা। বলেন বেঈমানের অসুখ কম হয়, বলেন। কেন? বেঈমানের কিছু ভালো কর্ম আছে না নাই? তো তাদের কোনো ভালো কর্মের পুরস্কার আখিরাতে পাবে না। এজন্য সমস্ত ভালো কর্মের পুরস্কার দুনিয়া সম্পদ দিয়া, দুনিয়া বাড়ি দিয়া, দুনিয়া গাড়ি দিয়া, দুনিয়া সুস্থতা দিয়া, দুনিয়া বিদ্যা দিয়া, দুনিয়া বুদ্ধি দিয়া, দুনিয়া ডিগ্রি দিয়া, দুনিয়া অট্টালিকা দিয়া, দুনিয়ার ভাষা দিয়া, তাদের সব পুরস্কার দিয়ে দেয়। তাহলে আল্লাহ কি করবেন? আদল করবেন। কার সাথে? কাফেরদের সাথে। সমস্ত বেঈমানের সাথে কি আদল মানে? কি বলছি?
যে যতটুকু। আচ্ছা, এবার আমার সাথে আর আপনার সাথে মুমিনের সাথে আল্লাহ তাআলা ফজলের মামলা করবেন। কিসের মামলা? ওয়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। রব্বুল আলামিন বলেন আমি না আমার এই বন্ধুদেরকে যাদেরকে 70 বছরের বয়স দিলাম, 70 বছরের ঈমান দিয়ে, 70 বছরের আমল দিয়ে, 70,000 বছর চলবে কিভাবে, 70 বছরের ইনকাম দিয়ে 70 লাখ বছর খাবে কিভাবে, 70 বছরের ইনকাম দিয়ে 70 কোটি বছর চলবে কিভাবে, আমি আমার ফজলের গোডাউন খুলে দিব। আমাদেরকে দিবেন কি? আমাদেরকে দিবেন কি? এই জন্য মসজিদে ঢোকার সময় বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলো? আল্লাহুম্মা বলেন ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ নামাজ তো পড়লাম, নামাজের পুরস্কার যদি যথাযথ দিয়ে দেন আমার পেট ভরবে না। আমার যে নামাজ, এই নামাজ দিয়ে যে প্রাপ্তি আপনি দিবেন এটা দিয়ে তো আমার কিছু হবে না। আমি কেমন, আমার নামাজে কেমন, এই জন্য ফজলের গোডাউন থেকে আমাকে বাড়তি দিয়ে দেন। কি পড়তে হয় বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা যদি জীবনে একবার কবুল হয়ে যেত। ফজল মানে ঈমান, ফজল মানে কোরআন, ফজল মানে ইলম, ফজল মানে মাল, ফজল মানে হেদায়েত, ফজল মানে জান্নাত। সুবহানাল্লাহ। ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا। আসেনা নাই বলেন? ফজল কোরআন কারীমে অসংখ্য তরজমাতে আছে। তাহলে কোরআন কারীমের ফজলের যতগুলো তরজমা সবগুলো যেন রব্বুল আলামিন বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় সবগুলো একসাথে দরখাস্ত করে বের হও। আবতাগু মিন ফাদলিল্লাহ। আবতাগু এটা কখন বলছে? মসজিদ থেকে বের হওয়ার সময়। সুবহানাল্লাহ বলবেন। আইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। মসজিদ থেকে বের হওয়ার সময় আমার ফজল তালাশ করতে করতে বের হও, রিজিক তালাশ করতে মসজিদ থেকে বের হও, রিজিক তালাশ করো আর ফজল তালাশ করো। তালাশ করতে যাওয়ার আগে একটা দরখাস্ত ঢুকে যেও। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ এটা তো ফজল রহমতের গোডাউন, মসজিদ তো রহমতের গোডাউন। আর শাহজিম থেকে বরাবর রহমত বাইতুল্লাহতে চলে আসে, ওখান থেকে মসজিদগুলোতে তাকসীম হয়। তাহলে রহমত হলো, রহমতের গোডাউন হলো মসজিদ। আল্লাহ আমি রহমতের গোডাউনে ঢুকছি, এজন্য রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। কয়টা দুয়ার খুলে দেন? আল্লাহ সবগুলো। আল্লাহু আকবার। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত তিনি বলেন যে উম্মতের রাসূল যতগুলো দোয়া শিখিয়েছেন কোন দোয়া রাসূল নিজে থেকে বলেননি, সবগুলো রব্বে কারীম জিবরিল দিয়ে রাসূলকে শিখিয়েছেন। পরে হুবহু এই কথাটা মুয়াত্তা মালিকের হাদিসের মধ্যে হুবহু আমি পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন জিবরিল আমাকে প্রতিটা দোয়া শিখিয়ে দিয়েছে। এজন্য হাদি হযরত রহমাতুল্লাহ বলতেন রাসূলের মুখ নিঃসৃত যে দোয়াগুলো এগুলোর তরজমার দিকে ভাবলে বোঝা যায় এগুলো কোনো মানুষের রচনা নয়। সুবহানাল্লাহ বলবেন। তাইলে ওই দোয়া কেমনে হলো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হ্যাঁ, যারা পারে না, যারা এই দোয়াগুলো পারে না তারা আসলে কিছুই পারে না। বলেন না, তারা আসলে কি? তারা পারে না যে এটাও পারে না। আরে বলেন, তারা শুধু একটা আয়াত পারে
কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বুঝা ঠিক কইছেন না না বুঝা ঠিক কইছেন? তারা কি পারে বলেন তো? এত শুদ্ধ করে পারে? ইন্না লিল্লাহি, এত শুদ্ধ করে বললে তো মুমিন হয়ে যেত। হ্যাঁ, তারা পারে কুল্লু নাফসিন যায়কাতুল। এই আয়াত কোরআন শরীফের এই অংশটা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআন কারীমের এই অংশ প্রত্যেক ইহুদিও মানে, কোরআন কারীমের এই অংশটা নাসারাও মানে। সমস্ত প্রাণী মরণশীল। কে কে মানে না বলেন? হ্যাঁ, কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই। গরু জিজ্ঞেস করেন, গরু তোমার কি খেয়াল? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। গরু বলবে এটা তো আমার আয়াত। এটা কিন্তু গরুর আয়াত, এটা কিন্তু ছাগলের আয়াত। এই ছাগল কি বলেন? মরবে। ছাগলও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলেন না? ছাগল কি? কুল্লু নাফসিন। গরু, ছাগল। তাইলে বুঝা গেছে মানুষ মরণশীল এটা বলা ঈমান নয়। মানুষ মরণশীল এটা বললে মানুষ ওলি হবে না। মানুষ মরণশীল এটা বললে মানুষ মুমিন হবে না। কারণ এটা তো ইহুদিও বলে, এটা তো নাসারাও বলে, এটা তো খাসারাও বলে, এটা তো হিন্দুও বলে। আসলে এরপরে আরেকটা আয়াতের অংশ আছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ মরবে, গরুও মরবে, ছাগলও মরবে, হাঁসও মরবে, মুরগিও মরবে, সমস্ত জানোয়ার মরবে। এটা আসল কথা নয়, এর পরবর্তী কথা হলো আসল কথা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তোমাদেরকে যা দেওয়া হবে, এটা হলো আসল কথা। গরুকে যা দেওয়া হবে না, গরুকে সাজাও দেওয়া হবে না, মুরগিকে যা সাজা দেওয়া হবে না, মানুষ তোমাকেই শুধু যা সাজা দেওয়া হবে। আয়াত কোনটা? আমার তোমাদেরকে নিয়ে দেওয়া হবে তোমাদের পুরস্কার। তাহলে পুরস্কার কাকে দেওয়া হবে? গরুকে না আমাকে? ছাগলকে না আমাকে? মরবে কে কে? মরবে তো গরু আর ছাগল। গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই, গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই। মরবে ঠিক, যা যাও নাই সাজাও নাই। আর আমি মরবো, আবার যা যার সাজাও আছে। কি আছে বলে? যা যাও। তাহলে যা যা সাজা আছে এই অংশটুকু কার? আর মরবে এই অংশটুকু কার কার? এখন গরুরটা মনে আছে, নিজেরটা মনে নাই। কিসের উপরে ঠিক বুঝে ঠিক বলেন, বলেন কি বলছি? গরুরটা মনে আছে, নিজেরটা মনে নাই। গরুরটা মনে আছে, নিজেরটা মনে। গরুরটা পারে, নিজেরটা পারে না। বাস্তব না বাস্তব বলেন না? গরুরটা পারে না পারে না? কে কে পারে না গরুরটা? জিজ্ঞেস করেন। এই নাস্তিককে জিজ্ঞেস, এই মানুষ মরণশীল ইংরেজি বলে তো, ম্যান ইজ মর্টাল। আচ্ছা আরবি বলো তো কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজীব না? কিন্তু পরেরটা কার? আরে আমার আমার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তোমাকে যা দেওয়া হবে পুরা পুরা দিয়ে দেওয়া হবে। পুরা 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 দিয়ে দেওয়া হবে। বলেন কি? পুরা পুরা দিয়ে দেওয়া হবে। কোন কাফেরের কোন নেকামল গ্রহণযোগ্য হবে না, কেননা ঈমান নাই। কোন কাফেরের কোন নেকামল গ্রহণযোগ্য হবে না, কেননা ঈমান নাই। ঈমান ছাড়া কোন নেকামল কেমন? এক সারা জিরো যেমন। বলেন না? এক সারা জিরোর দাম কত? এক সারা জিরো যেমন। ঈমান ছাড়া কি? আর